কি আপা আপনার নাকি বিয়া ভেঙে গেছে? এই মামা রাখেন তো এখানে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম পাত্রপক্ষ নাকি আপনার রিজেক্ট মারছে। পাত্রপক্ষ আমাকে রিজেক্ট করবে কেন? আমি পাত্রপক্ষকে রিজেক্ট করছি। আপা চাপা মাইরেন না, সবাই তো জানে পাত্রপক্ষ আপনার রিজেক্ট করছে। থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দিব। আমি বলতেছি বিশ্বাস হয় না? দোষক। এই মামা ধরেন তো ভাড়া। ও সাথী আপা, আপনারা নাকি রিজেক্ট করেছে? এই যে তুই থাপ্পড় মারলাম না, এবার এটাও এলাকায় যে রটা যা। সব দোষ ওই ছেলেটার। ওই ছেলেটার যদি আমি 12টা না বাজাইছি না তাহলে আমার নম্বর সাথে। কি আপনি এখানে? জি আসলে ওই দিনের ব্যবহারের জন্য আমি সরি। এতটা রিয়্যাক্ট করা আমার উচিত নয়। তো তো চলেন এখন আমরা বিয়ে করি। সারা জীবন শুনলাম মানুষ রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, আমি কি দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখতেছি? তো দেখি তো। আর এটা তো সত্যি, আপনি শেষের মতো আমার বাড়ির গেটের সামনে চলে আসছেন। এখন আপনার বাবা মাকে ডাকেন, আমাদের বিয়ে ব্যবস্থা করতে বলেন। যান যান যান। এটা তো অসম্ভব, সম্ভবই না। শুনেন, আপনার জন্য আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। আমি রাস্তায় বেরোতে পারছি না। রিকশাওয়ালা থেকে শুরু করে সব স্তরের মানুষজন আমাকে খেপাচ্ছে যে আমাকে আপনি রিজেক্ট করেছেন। এটা আমার জন্য কতটা অসম্মানের আপনি ভাবতে পারেন? এখন আপনার একটাই শাস্তি, আপনি আমাকে বিয়ে করতে হবে, ব্যাস। ঠিক আছে, ভালো থাকবেন, মাফ করেন এখন, টাটা, গুড বাই। এই গুড বাই মানে গুড বাই মানে আরে